নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার আর রিজু আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, আর আমরা যাব আজকে একটু বাইরে কিছু কেনাকাটা করতে, সেগুলো সবই বলবো। তো সকালবেলাতে বানিয়ে নিচ্ছি হচ্ছে স্প্যাগেটি। আসলে স্কুলে শোনা গেল রিভু নাকি স্কুলে স্প্যাগেটি ভীষণ আনন্দ করে খেয়েছে। শোনা মাত্রই যা হয়, রিভুর বাবা গিয়ে বাজার থেকে স্প্যাগেটি তারপর পাস্তা সস সবই নিয়ে এলো, কিন্তু আমার আবার পাস্তাটা কোনো কালেই পছন্দ না। তাই জন্য ওই স্প্যাগেটি দিয়েই আমি বানিয়ে ফেললাম আলু পেঁয়াজ ডিম দিয়ে আমাদের বাঙালির চাউমিন, যেটা ছুটির দিনে খুবই উপযোগী। এবার আজকে ছুটির দিন যদিও নয়, কিন্তু রিভুর বাবা দুজনেই বাড়িতে আছে, আর আমার রিভু সোনা স্প্যাগেটিও যেমন ভালোবাসে, আমাদের বাঙালির চাউমিনও ভালোবাসে। আর আমরা বাঙালিরা কি না পারি বলুন? বিদেশি স্প্যাগেটিকেও কি সুন্দর আলু পেঁয়াজ আর সয়া সসে মুড়ে চাউমিন বানিয়ে ফেললাম। আর এই চাউমিনে যদি আমরা ডিমের ভুজিয়া না দিয়েছি তাহলে তো চাউমিন হয়ই না। সেজন্য দুটো ডিমের ভুজিয়া আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। ভীষণ ভালো লাগে জানেন তো এইরকম টাইপের চাউমিন খেতে। এখন তো আর সেই স্ট্রিট ফুডগুলো সেরকম খাওয়াও হয় না। বিয়ের আগে বা পরে সোদপুরে, আমাদের বাড়ির কাছেই তো সোদপুরে বাজার করতে গেলে ওই যে সোদপুর সুপার মার্কেটটার সামনে যে দোকানটা আছে না, দোকানও না ঠেলা গাড়ি, সেইখানে চাউমিন ওই টং টং করে বাজিয়ে সেই চাউমিন আর এগ রোলটা এত ভালো লাগতো, যদিও কোনোদিনই আমি ওটার এগ রোল পুরো শেষ করে উঠতে পারিনি। যাই হোক, এখন ননকে অলরেডি দিয়ে দিয়েছি, ওই যে দেখুন ওখানে চেয়ারে বসে বসে খাচ্ছে। আর এটা আমার আর রিজুর জন্য নিচ্ছি চাউমিনটা। নন তো চাউমিন দেখলে পাগল হয়ে যায় আনন্দে, ওর মানে তর্স হয় না। এই জন্য ওকে আগে ভাগে দিয়ে দিলাম, ও আবার একটু ঠান্ডা করে, তবে এখন নিজের হাতে এগুলো আবার পুরো খেতে পারে। কিন্তু বেচারা শুধু ভাতটাই নিজের হাতে গুছিয়ে খেতে পারে না, ওটাই আমাকে খাইয়ে দিতে হয়। যাই হোক, এখন চাউমিন খেয়ে তাড়াতাড়ি চলে যাব। প্রথমে একটা দরকারি কাজ সারবো, সেই জন্য যেতে হবে আজকে ব্যাংকে। তারপর যাব হচ্ছে ব্যাংক থেকে আমরা একটু শপিং করতে, অল্প স্বল্প একটু শপিং। আসলে সামনে দুর্গাপুজো আসছে, একটু শপিং শুরু না করলে হয় বলুন? তো এখন আমরা বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে। এখানে আমি আর রিজু প্রথমে ভয় পাচ্ছিলাম, যেহেতু আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। রিজু এসে প্রথম তাড়াতাড়ি ওর অ্যাকাউন্টটা খুলেছিল, যে এখানে আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট করবে কি না, কারণ এই বিদেশ বিভুয়ে 2-4টে করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না ইচ্ছা করে না। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সুবিধা হয়, তাই না? আমাদের দেশে কোনো সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টকে পরবর্তীকালে জয়েন্ট করতে গেলে যে কি সমস্যা পোয়াতে হয়, শুধু সমস্যা বলছি কেন, সেটা আর হয়ই না। আমাদের ক্ষেত্রে তো হয়নি। আমার আর রিজুর ধরুন বিয়ের আগে যত সিঙ্গেল অ্যাকাউন্ট ছিল, সেগুলো যখন পরবর্তীকালে আমরা চেষ্টা করেছি ওটাকে জয়েন্ট করার, কিছুতেই হয়নি। চলুন চলে এসেছি এখানকার ব্যাংকে। এখানে অনেক ব্যাংক আছে, তো এখানে ব্যাংক অফ আমেরিকা যেটাতে আছে সেখানেই আমাদের অ্যাকাউন্ট খোলা আছে। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি গাড়িতে 5-7 মিনিট মতো লাগে এখানে আসতে। তো আজকে আমরা জয়েন্ট অ্যাকাউন্ট করার জন্য এখানে এসেছিলাম। তো বিশ্বাস করবেন না, সঙ্গে সঙ্গে হয়ে গেল, কোনো অসুবিধা হলো না। যে ভয়টা পাচ্ছিলাম হয়তো ঝামেলা করবে, বলবে আরেকটা অ্যাকাউন্ট খুলুন, কারণ ব্যাংকে তো ভীষণ চাপ দেয় নতুন অ্যাকাউন্ট খোলার জন্য, কিন্তু সেরকম কিচ্ছু হলো না। একদম হ্যাসেল ফ্রিভাবে আমাদের জয়েন্ট অ্যাকাউন্টটা হয়ে গেল। এই সিঙ্গেল অ্যাকাউন্টটাকেই, রিজুর যেটা আগে ছিল সেটাকেই জয়েন্ট অ্যাকাউন্ট করে দিলাম। এখন এসছি কাছের একটা গ্যাস স্টেশনে। এখানে পেট্রোল পাম্পকে কিন্তু গ্যাস স্টেশন বলা হয়, আর পেট্রোলকে বলা হয় গ্যাসোলিন। যাই হোক, সেখান থেকে এখন রিজু তেল ভরবে গাড়িতে। এখানে কিন্তু আপনাদের তো আগেও ব্লগে বলেছি পেট্রোলের দামটা বেশ সস্তা, আর পেট্রোল পাম্প কত পরিষ্কার দেখেছেন। আর এইখানে আবার পেট্রোল পাম্পে সুন্দর সুন্দর খাবার দোকানও থাকে। যখন আমরা বেড়াতে যাই বিভিন্ন জায়গায়, তখন এইসব জায়গায় হল্ট করে ওই বিভিন্ন সাবওয়ে বলুন, তারপর আরও কত রকমের দোকানপাট, তারপর ছোট ছোট গ্রসারি শপ থাকে, সেখান থেকে টুকটাক বাজার হাট করে নেওয়া যায়। আর এই পেট্রোল পাম্পেও জানেন তো এখানে এরকম জল বিক্রি হয়। এখানে
এখানে বহু লোক কেনা জল খায়। আর এই অ্যাকোয়াফিনা এটা তো আমেরিকান ব্র্যান্ডই। এই দেখুন এখানে কিন্তু পেট্রোল নিজেকে ভরে নিতে হয়। এখানে বিশ্বাসযোগ্যতার উপর অনেক কিছু চলে, তাছাড়াও সিসিটিভি ক্যামেরায় পুরো জায়গাটা মোড়া থাকে। এখানে নিজেকেই পেট্রোল ভরে বিলিং করে পে করে বেরিয়ে যেতে হয়। আর এইখানেও কিন্তু মানে আপনি যেমন সুপার মার্কেটে জল কিনতে পারবেন এরকম বোতল বোতল ড্রাম করে, সেরকম কিন্তু এই গ্যাস স্টেশন থেকেও জল কিনতে পাওয়া যায়। আর গ্যাস স্টেশনে জলের দামটা একটু সামান্য সুপার মার্কেটের থেকে কম হয়। কোয়ালিটি ওয়াইজ কোনো ডিফারেন্স নেই, যথেষ্ট ভালোই হয়। তো আমরা বোতলের জল খাই না, আমরা তো ওই ব্রিটার বড় ফিল্টার কিনে নিয়েছি, তো ওখানে জল খাই। ওখানে তো 3 মাস অন্তর অন্তর আমরা ফিল্টার চেঞ্জ করি। কিন্তু এখানে কিন্তু জল সবসময় আপনার ইদার কিনে খাওয়া আর নাহলে ফিল্টার করে খাওয়া উচিত, কারণ এমনি অ্যাপার্টমেন্টের জল কিন্তু খুব একটা ভালো হয় না। ওই দেখুন 3টে এরকম বড় বড় আপনার মানে কার্টুন দেবে, কতগুলো বোতল আছে দেখেছেন, এক একটা কার্টুনে $12। বেশ সস্তা এখানে জল। জার্মানিতে কিন্তু বা ইউরোপের কোনো কান্ট্রিতে আমাদের কিন্তু জল কিনে খাওয়ার সমস্যাটা পোহাতে হয়নি, কারণ ওখানে মানে সরকার থেকেই যে এত পরিশুদ্ধ করে জল পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় যে বাথরুমে যে জলের সাপ্লাই হয় সেই জলও খাওয়া যায়। সেই জন্য আমি যখন জার্মানিতে মিউনিখে ছিলাম তখন কোনো দিন না, আমরা সবসময় রান্নাঘরের যে ট্যাপ কল ছিল সেই জলই খেতাম, মানে আমাদের কোনো দিন তাতে কোনো সমস্যা হয়নি। শুধু বলে যে গরম জলটা না খেতে, কারণ বয়লারটা সবসময় অত মানে পরিষ্কার হয়তো হয় না, মানে লোকের ধারণা, সেই জন্য গরম জলটা আলাদা করে ঠান্ডা জল নিয়ে গরম করে খেতে। আর না হলে ঠান্ডা জল ওখানে কোনো ব্যাপারই ছিল না। ইভেন যখন আমরা অস্ট্রিয়া বেড়াতে গেছিলাম সেখানেও কোনো ব্যাপার ছিল না, ফ্র্যাঙ্কফুর্টে গেছিলাম, সব জায়গায় আমরা কিন্তু কিচেনের ট্যাপ ওয়াটারই খেয়েছিলাম। যাই হোক, এরপর আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে ভালো করে স্নান টান করে, কারণ এখন অসম্ভব গরম ছিল, আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে টার্গেটে। টার্গেট হচ্ছে আমার একটা ভীষণ পছন্দের শপিং সেন্টার। ওইখানে আজকে যাব হচ্ছে রিভুর পুজোর বাজার স্টার্ট করতে। আর আমাদের এক দিদির বাড়িতে এখানে নেমন্তন্ন আছে আজকে বিকেলে, সেখানে কিছু কেনাকাটা করতে। আর প্রথমে দেখুন পুজোর তো প্রথম যে জিনিসটা আমরা কিনি সেটা হচ্ছে জুতো। ছোটোবেলায় বাবা মার সাথে কিন্তু প্রথম শ্রীলেদার্স যেতাম জুতোটা আগে কিনতে, তারপর কিন্তু জামা কাপড় কেনা হয়। তো আজকেও ভেবেছি রিভুর জন্য আগে একটা পুজোর জুতো কিনে নেব, তারপর গিয়ে পরে জামা কাপড় কেনা হবে, কারণ এখনও সেরকম জামা কাপড় আসেনি। আর যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এবার ধীরে ধীরে কিন্তু শীতের জামা কাপড় আসা শুরু হয়েছে। তাই একটু ভালো কোয়ালিটির শীতের জামা কাপড় চলে আসুক, কারণ কিনবো তো সেই শীতেরই জামা কাপড়, তো সেগুলো আরেকটু আসুক তারপর কিনবো। সেই জন্য এখন আপাতত জুতোটা কিনবো আর ওই দিদির বাড়ি যাওয়ার জন্য গিফট কিনবো। তো চলুন এখন একটু টার্গেটের ভেতরে ঘুরে ঘুরে দেখি। ও আরেকটা বড়সড় জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে রিভুর আর্ট অ্যান্ড ক্রাফটের জল রঙের রং শেষ হয়ে গেছে, তো সেটাও আমাকে মনে করিয়ে দিল। তো প্রথমেই চলে এসেছি জুতো কিনতে। রিভুর বাবা আবার রিভুর জুতোর ব্যাপারে খুব শৌখিন, সে খুঁজে খুঁজে জুতো বের করছে কোনটা ভালো হবে। আসলে একটু নরম জুতো না পরলে তো মানে কষ্ট হয়, এতটা টাইম 6-7 ঘন্টা স্কুলে থাকে। তো রিভুর বাবার যেহেতু নীল আর কালো রং ভীষণ পছন্দ, ওর বাবার চোখে তো কালো রঙই লাগে। যদিও আমি বলছি বাড়িতে অলরেডি একটা কালো রঙেরও জুতো পরে আছে, তুই আর কালো রঙের জুতো কিনিস না। এখন দেখা যাক ওর বাবা সেইটাই চোখে লাগে। এবার রিভুও দেখছে চয়েস করতে দিয়েছে ওকে কোন জুতো। তা আমার যেটা দিতে শেষ অবধি সবুজ কালারের জুতোটাই নেওয়া হলো, কারণ ওটা একটু বেশি নরম আমার মনে হলো। যাই হোক, এইবার দেখুন কত জামা কাপড় এসে গেছে। চলুন একটু ঘুরতে ঘুরতে একটু উইন্ডো শপিং করে ফেলি আমরা। জুতোর ব্যাপারে যেমন রিভুর বাবা ছেলের জন্য শৌখিন, তেমন নিজের ব্যাপারেও খুব শৌখিন।
জুতো জানেন, ও এখানকার জুতো সেরকমভাবে পরে না। এইবার যখন জানুয়ারি মাসে রিজুর ছোট মাসি ইন্ডিয়া গেছিল ঘুরতে, সেই সময় মাসিকে দিয়ে ওখানে বাটার হাঁস পাপিস থেকে 4,500 টাকা দিয়ে একখানা জুতো নিজের জন্য কিনে আনিয়েছে। মাসি আবার ওই টানতে টানতে নিয়ে এসছে, আরও টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছিলো, কিন্তু মানে ওর ওই জুতোটাও আনিয়েছে। ও সেই জন্য এখানকার জুতো পরেই না। যে যখন যায় বা ও নিজে যখন যায় ইন্ডিয়ায়, সেই সময় ইন্ডিয়ার বাটার ওই হাঁস পাপিস থেকেই ও জুতো কেনে, কারণ ওই জুতোটাই ওর কাছে সবচেয়ে মনে হয় নরম, কমফোর্টেবল। তো ওইটা ছাড়া অন্য সাধারণত কিছু পরে না। আর এখন আমরা এসে গেছি আর্ট অ্যান্ড ক্রাফটের সেকশানে। এখানে বাচ্চাদের প্রচুর মানে স্কুলের যেরকম স্টেশনারি জিনিসপত্র এইসব পাওয়া যায়। তো আমরা শুধু রঙই নেব, কারণ ওর রঙটা ফুরিয়ে গেছে বা শুকিয়ে গেছে অনেকটা বলে। টার্গেটে সব জিনিসের দামই ওয়ালমার্টের থেকে $1-2 করে বেশি, কিন্তু কোয়ালিটিও অবশ্য বেশ ভালো। আর রিভুকে দেখুন ছুটে বেড়াচ্ছে, ওর এত জিনিস দেখে এত আনন্দ হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে ভাবছে। যদিও আমরা ওকে যে কিছু এক্সট্রা কিনে দেব না সেটাও বুঝতে পারছে না। এই এত পেন, পেন্সিল, কালার এইসব দেখে ভীষণ আনন্দিত হয়ে পড়েছে। আর এই শপিং মলগুলো এমন স্ট্র্যাটেজিক্যালি সাজানো থাকে যে আপনি যদি ভাবেন আমি $20 বাজার করব, $50 তো মিনিমাম বাজার করে আপনি বেরোবেই। এত লাইট দিয়ে চোখের সামনে এত অ্যাট্রাকটিভ জিনিস এখানে মানে শুরু থেকেই সাজানো থাকে যে কি বলবো। সেই জন্য বাচ্চার বাবা মা সমেত আকৃষ্ট হয়ে পড়ে। চলুন তাহলে এখন ওই দিদির বাড়ির জন্য একটু গিফট কিনে তারপর আমরা বেরিয়ে যাব, কারণ এখন যাব হচ্ছে আমার 3 বছরের লালিত একটা ইচ্ছাকে পূরণ করার জন্য। এখনও জানি না যে হবে কি না। আর রিভুকে বলছিলাম এতটা দৌড়ঝাঁপ করো না বা একা একা হাত ছেড়ে ঘুরো না, কারণ টার্গেটটা তো তুমি এতটাও চেনো না। ওয়ালমার্ট তো ওর কাছে মামার বাড়ি হয়ে গেছে, একা একাই ঘুরে বেরিয়ে শপিং করেও চলে আসতে পারে। আর এখানে সেন্টেড ক্যান্ডেলসের এই সেকশানটা এত সুন্দর, এত ভালো একটা ফ্রেগরেন্স দেয় না, যে এখানে দাঁড়ালে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি। তো ওই দিদির বাড়ির জন্য আমরা একটা সেন্টেড ক্যান্ডেল নিয়েছিলাম আর একটা সুন্দর ক্যান্ডেল হোল্ডার নিয়েছিলাম। আমার নিজেরও খুব পছন্দ হয়েছিল। এবার চলে এসেছি একটা দোকানে। আহা, এখানে আসার যে কতদিনের ইচ্ছা ছিল, আজই প্রথম এলাম। এইটা হচ্ছে এখানে একটা খুব ভালো মিষ্টির দোকান। এখান থেকে দিদিদের বাড়ির জন্যও কিছুটা মিষ্টি নেব, আর নিজেরাও অবশ্য কিছুটা মিষ্টি খাবো। আমি আর আমার ছেলে তো জানেনই সবাই একটু মিষ্টি খেতে বেশিই পছন্দ করি। তো এখানে সব রসের মিষ্টি আছে, আর এখান থেকে এই সাদা রঙের মিষ্টিটাও খুব পছন্দ আমার। আর এইখানে আছে সব বাদামের মিষ্টি, মেনলি সব কাজু বাদামের মিষ্টি। রসের মিষ্টি আর বাদামের মিষ্টিগুলো একটু আলাদা করে রাখা, কারণ ইউএসএতে প্রচণ্ড রকম লোকেদের মধ্যে বাদামে বা নাটসে অ্যালার্জি আছে, সেই জন্য সম্পূর্ণ বাদাম প্রোডাক্টগুলোকে আলাদা রাখা। আর এখানে দেখেছেন কত মেনু, আহা, সমস্তটা ভেজ হলেও এত অপূর্ব মেনু ছিল যে কি বলবো। যাই হোক, এখানে পেশেই আমি পেয়ে গেছি আমার সেই 3 বছরের লালিত স্বপ্নকে পূরণ করার জন্য, যেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন, প্রথমেই নিয়ে নিয়েছিলাম গরম গরম আমিত্তি, আর এটা তো রিভু খেয়ে দেখুন নাচতে শুরু করে দিয়েছে, ওর এত ভালো লেগেছে। আমারও ভীষণ ফেভারিট। তো আমিত্তি খাবে না, কারণ এত মিষ্টি জিনিস নাকি ও কিছুতেই খাবে না। আর আমি যেটা খাবো সেটাও খাবে না, কারণ সেটা খেলে নাকি ওর পেট ভীষণ ভার হয়ে যায়। বাবা কি করে যে 5-7 বছরও দিল্লিতে ছিল আমি এটাই বুঝে উঠতে পারি না। দিল্লির একটা জাতীয় খাওয়া হচ্ছে এইটা। যাই হোক, এবার আমি একটুখানি ভালো করে আপনাদের এই মানে মিষ্টির দোকান কাম রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমৃতির প্যাকেটটা আমাকে রিভু বন্ধই করতে দিচ্ছে না। একটা আমৃতি আমি আর রিভু অলরেডি ভাগ করে খেয়ে নিয়েছি। ওরা অবশ্য বাবা ছেলে বাড়ি গিয়ে বললো মাংসের ঝোল ভাত খাবে, করেই এসছিলাম। আর এসে গেছে, আহা উফ, সেই মানে আমার লালিত স্বপ্ন। 3 বছর ধরে আমি বলে যাচ্ছি আমি ছোলে ভাটোরে খাবো। এইবার সেই ছোলে ভাটোরে এসছে। ভাবুন, আমার এত ফেভারিট একটা ডিশ আমি 3 বছর না খেয়েছিলাম, এই আজকেই পেয়েছি এই দোকানে। আর কি যে অপূর্ব করেছিল। হ্যাঁ, অবশ্যই দিল্লির মতো স্বাদটা ছিল না, সেই স্পাইসিনেসটা আনা এদের পক্ষে সম্ভব না, কিছুতেই পারবে না তারা আনতে। কিন্তু যাই হোক, ওই দুধের স্বাদ ঘোলে কিন্তু খারাপ ছিল না, বেশ লাইট ছিল।
যাই হোক, খেয়ে মন প্রাণ ভীষণ খুশি হয়ে গেল আজকে আমার করে। এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। রিজু তো সেরকম কিছু খাইনি, আর রিজুর ছেলে মিষ্টি আর একটু ছোলের বাটুরের ওপরে ফুলকো টুলকো খেয়েছে। বাড়ি গিয়ে এরা দুজন ভাত খাবে। আর রিবুর ঘুমও পেয়ে গেছে এখন, কারণ এই সময়টা তো একটু ন্যাপ টাইম থাকে। যাই হোক, এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। সামনেই দুর্গাপুজো। নমস্কার।